বাংলাদেশকে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয়ের জন্য চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে বৃহত্তম প্রকল্পের সঙ্গে যুক্ত। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। फिर से एक इम्पोर्टेंट वीडियो के साथ हाजिर हुए हैं। बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश के लिए, बांग्लादेश की एयरफोर्स के लिए। अमेरिका यूएसए बांग्लादेश को F-18 ब्लॉक 3 लड़ाका त्यारा एयरक्राफ्ट फरोख्त करेगा। ये वीवर बहुत बड़ी बात है बांग्लादेश के लिए। तो वीवर, अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर, जबरदस्त। বাংলাদেশকে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয়ের জন্য চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে বৃহত্তম প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চায় দেশটি। বর্তমানে বিমান বাহিনীর এমআরসি প্রকল্পে অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের F-18 ব্লক 3 ফাইটার। এছাড়াও আরও দুইটি ফাইটার অংশগ্রহণ করেছে, যা ইউরোপীয়। একটি ফরাসি রাফাল, অপরটি ইউরোফাইটার টাইফুন। সামরিক দৃষ্টিভঙ্গি থেকে প্রথম থেকেই ফরাসি রাফাল ক্রয়ের সম্ভাবনা ছিল প্রবল, তারপর ইউরোফাইটার টাইফুনকে বিবেচনা করার কথা। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে F-18 ব্লক 3 এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে টেন্ডারে অংশগ্রহণ করা প্রতিটি যুদ্ধবিমানের কোয়ালিটি সেরাদের সেরা অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের অবস্থান থেকে ক্রয় করা অত্যন্ত কঠিন। অতিরিক্ত উড্ডয়ন এবং মেইনটেন্যান্স ব্যয়ের কারণে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা প্রায় অসম্ভব। বাংলাদেশের বাজেট অনুযায়ী ইউরোফাইটার টাইফুন পাবে না। তবে উড্ডয়ন, মেইনটেন্যান্স এবং মূল্য বিবেচনায় ফরাসি রাফাল এবং মার্কিন F-18 যোগ্য প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের অবস্থান থেকে প্রায় সকল ক্যাটাগরিতে ফরাসি রাফাল অনেক সাশ্রয়ী বিকল্প। বিশেষ করে F-18 ব্লক 3 তুলনায় 20% সাশ্রয়ী হবে। তারপরেও মার্কিন F-18 আদর্শ একটি অপশন বিমান বাহিনীর জন্য। তবে সবচেয়ে বড় সমস্যা অস্ত্র প্যাকেজ পাওয়া কঠিন ছিল, যার কারণে ফরাসি রাফালকে একমাত্র আদর্শ অপশন মনে হতো। তবে নতুন ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সকল সমস্যার সমাধান করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্বে F-18 ফাইটারের প্রধান সমস্যা ছিল লাইফ টাইম কম। বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশ বহু বছর একটি ফাইটার অপারেট করবে, এটাই স্বাভাবিক। তাই লাইফ টাইম বৃদ্ধি করা ছিল বাঞ্ছনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের F-18 ব্লক 3 এখন 10,000 ঘন্টা লাইফ টাইম প্রদান করবে। পূর্বের তুলনায় 30% বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে কমপক্ষে 40 বছর অপারেট করতে পারবে বাংলাদেশ। দ্বিতীয় সমস্যা ছিল লং রেঞ্জের মিসাইল নিয়ে। মার্কিন এই ফাইটারে AGM-158 লং রেঞ্জ ক্রুজ মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত। তবে সমস্যা হচ্ছে এই মিসাইল পাবে না। বাংলাদেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, তাই সর্বোচ্চ 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল পাবে। আমেরিকার নিকট কম রেঞ্জের আধুনিক কোনো মিসাইল নেই। এক্ষেত্রে হারপুন একমাত্র অপশন, যা নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। এটি সাবসোনিক এন্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 250 কিলোমিটার পর্যন্ত। মেরিটাইম স্ট্রাইক মিশনে কাজ চালিয়ে নেওয়ার মতো হলেও মাল্টিরোল নয়, অর্থাৎ ডিপ স্ট্রাইক মিশনে ব্যবহার করা সম্ভব নয়। তাছাড়া স্টেলথ এবং আধুনিক কোনো মিসাইল নয়। সেক্ষেত্রে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের F-18 ব্লক 3 ক্রয় করলে ডিপ স্ট্রাইক এবং মেরিটাইম থেকে পিছিয়ে থাকবে। প্রয়োজন হলেও মিয়ানমারে এবং ভারতের গভীরে হামলা করতে পারবে না সহজে। এখানে ফরাসি রাফাল ছিল একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের অবস্থানে। তবে নরওয়ের মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান কংসবার্গ এবং মার্কিন মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রেইথন একটি ঘোষণা দিয়েছে, তারা পঞ্চম প্রজন্মের জয়েন্ট স্ট্রাইক মিসাইল যুক্ত করবে F-18 ব্লক 3 ফাইটারে। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক মিসাইলগুলোর মাঝে JSM একটি। এই মিসাইল মাল্টিরোল ভূমিকা পালন করতে সক্ষম, যুদ্ধজাহাজকে ধ্বংস করতে পারে, পাশাপাশি রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম সহ প্রতিপক্ষের সকল গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করতে সক্ষম। ইতিমধ্যে F-18 ব্লক 3 সংস্করণে যুক্ত করে উন্মোচন করা হয়েছে এই মিসাইল। জয়েন্ট স্ট্রাইক মিসাইলের দুইটি সংস্করণ রয়েছে, যার রেঞ্জ 185 কিলোমিটার এবং 555 কিলোমিটার। বাংলাদেশ নিঃসন্দেহে 185 কিলোমিটার রেঞ্জের সংস্করণ পাবে। এই মিসাইল দিয়ে বিমান বাহিনীর প্রায় 90% চাহিদা পূরণ করা সম্ভব। এর কোয়ালিটি অসাধারণ, যা প্রতিহত করা প্রায় অসম্ভব। জয়েন্ট স্ট্রাইক মিসাইলের মূল্য অনেক বেশি, বর্তমানে উৎপাদন মূল্য প্রায় 2.5 মিলিয়ন মার্কিন ডলার। সুতরাং রপ্তানি মূল্য হবে $3 মিলিয়ন প্রতিটি। বাংলাদেশ একবার পরিপূর্ণ প্যাকেজ সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-18 ব্লক 3 ক্রয় করলে ভবিষ্যতে আর সমস্যার সম্মুখীন হবে না, কারণ এটি প্রকৃত মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, তাই সকল মিশনে পারদর্শী হবে। পরবর্তী 40 বছরের জন্য বাংলাদেশ নিরাপদ থাকবে। সবকিছু বিবেচনা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের F-18 ব্লক 3 বাংলাদেশের অবস্থান থেকে রাফালের তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে, কারণ এই যুদ্ধবিমানের রেঞ্জ কিছুটা কম। সেক্ষেত্রে মিয়ানমারের সকল ভূখণ্ডে আঘাত করা কঠিন হবে। তাছাড়া জয়েন্ট স্ট্রাইক মিসাইলের কোয়ালিটি অনুযায়ী অবশ্যই আদর্শ, তবে রেঞ্জ 185 কিলোমিটার কিছুটা কম। এই মিসাইলের 290 কিলোমিটার রেঞ্জের কোনো সংস্করণ থাকলে শতভাগ চাহিদা পূরণ করতে পারত।
এছাড়াও তুলনামূলক কঠিন শর্ত প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও তা এখন সমস্যার কারণ হবে না, কারণ সহজ শর্তে সমরাস্ত্র বিক্রি করবে। वीवर खूबसूरती সর্বশেষ से আপডেট অনুযায়ী एयरक्राफ्ट F-18 ব্লক 3 থেকে की রাফালের बहुत 3টি ज्यादा সুবিধা है, বেশি बहुत থাকবে। शानदार এগুলো किस्म হচ্ছে মেইনটেনেন্স এবং উড্ডয়ন ব্যয় 20 থেকে 30% কম, শর্তের দিক থেকে অনেক সহজ এবং ব্যবহার নিয়ে কোনো আপত্তি থাকবে না। পাশাপাশি 290 কিলোমিটার রেঞ্জের স্কাল্প ক্রুজ মিসাইল পাবে, যা ডিপ স্টেক মিশনে কিছুটা এগিয়ে থাকে। क्या बात है वीवर, जबरदस्त ये ऑफर आई है यूएसए से बांग्लादेश के लिए वीवर, जो F-18 ब्लॉक 3 वीवर ताकतवर किस्म का स्ट्रॉन्ग किस्म का एयरक्राफ्ट जो है वो यूएसए देना चाहता है बांग्लादेश को। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश की आवाम के लिए कि ये जो जदीद तरीन टेक्नोलॉजी से लैस एयरक्राफ्ट है वो बांग्लादेश को अगर यूएसए देगा तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है। बांग्लादेश की आवाम के लिए बहुत ही ज़्यादा वीवर पावरफुल किस्म का स्ट्रॉन्ग किस्म का ये एयरक्राफ्ट है, और इसकी जो खूबियाँ थी वो भी आप लोगों ने वीडियो में देख ली। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा, सपोर्ट कीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।